সাকিব আল হাসান যেভাবে খেলেছে দ্য ওয়ে হি প্লেড অসাধারণ। ওরা বলবে যে উনি তো সাকিব আল হাসান এই কারণে পারে, আর আমরা সাকিব আল হাসান না এই কারণে আমরা পারি না। একটা ম্যাচে এত প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাসের কাছে এখন ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। মানে যাকে আইপিএল পিক করে তাকে ন্যাশনাল টিম পিক করে না। তো এখন আমার নিজেকে বেহুদা মনে হইতেছে যে আসলে কারে নিয়ে আশাবাদী হই। রিয়াসাত ভাই মানে এত কষ্ট করে শ্রীলঙ্কা না এসে মানে বাসায় বসে গ্লোবাল সুপার লিগ দেখলে মনে ভালো হতো, সাকিবের ব্যাটিংটা দেখলে মনে ভালো হতো না। ডেফিনেটলি মানে সাকিব আল হাসান যেভাবে খেলেছে দ্য ওয়ে হি প্লেড অসাধারণ। এবং এত কষ্ট করে এরা এখানে যারা বাজে ক্রিকেট উপহার দিল, আমার কাছে মনে হয় যে তাদের গিয়ে সাকিবের ইনিংসটারও একটু হাইলাইটসটা দেওয়া দরকার। মানে সাকিব পারলে তারা কেন পারে না? ওরা বলবে যে উনি তো সাকিব আল হাসান এই কারণে পারে, আর আমরা সাকিব আল হাসান না এই কারণে আমরা পারি না। মানে এটা একটা সহজ যুক্তি দিয়ে সবাই পার পাওয়ার চেষ্টা করে। আসলে কি ওই চেষ্টাটা থাকতে হয়। সাকিব কিছুদিন আগে একটা স্টোরিতে বলেছেন বা একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি বহুদিন ভাত খাই না, মিষ্টি জাতীয় কোনো কিছু খাই না। উনি কিন্তু জানেন না যে কখনো ন্যাশনাল টিমে ব্যাক করতে পারবেন কিনা। উনি কিন্তু জানেন না যে তার জাতীয় দলের হয়ে আর ক্যারিয়ার আছে কিনা। উনি জানেন না যে বাংলাদেশে কখনো ফিরতে পারবেন কিনা। এত কিছু না জানার পরও একজন মানুষের তাকে ঠিক রাখার, ফিট রাখার যে স্পিরিট, এটা ভাই যদি কাউকে বইলা শিখাইতে হয়, এর থেকে দুঃখজনক কোনো কিছু নেই। মানে আজকের ম্যাচ নিয়ে আসলে কি বলবেন? সাকিব তো খেলেছে, ওটা নিয়ে আসলে পরে আলোচনা করতে পারবো, কিন্তু বাংলাদেশের ম্যাচ কতটা হতাশা। আপনি চলে যাচ্ছেন দেশে, হতাশা নিয়ে ব্যাক করতে হচ্ছে আসলে। না একদমই মানে খুবই হতাশাজনক। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা ম্যাচে এত প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। দেখেন ক্যাপ্টেন সহ 4 জন ব্যাটার যারা ওপেনার, তারা হচ্ছে প্রথম 4-এ নামলেন। মিডল অর্ডার বলে এখানে কোনো কিছু নেই, ওপেনাররাই মিডল অর্ডার ব্যাটার হয়ে যান। আমরা খেয়াল করেছিলাম যে ওয়ানডে যখন চলেছিল তখন লিটন কুমার দাস সেখানে ওপেনার থেকে মিডল অর্ডার হয়ে গিয়েছিলেন, আর এখানে নাইম শেখ মিডল অর্ডার হয়ে গেলেন। নাইম শেখ এখানটায় নেমে যে কাজটা করলেন সেটা হচ্ছে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা প্রান্ত আগলে রেখে 29 বলে 32 রান করলেন 110 স্ট্রাইক রেটে। শামীম হোসেন পাটোয়ারি যখন দরকার, 12 ওভারে বাংলাদেশের রান 83, প্রথম 6 ওভারে 54। তার মানে কি এরপরে আপনি শামীম পাটোয়ারিকে বেশি বল খেলতে দিবেন, যত বেশি স্ট্রাইক রেটে রান করতে পারে তার জন্য। তাকে নামানো হলো নাম্বার 7-এ। সাইফুদ্দিন 1 বছর পর ন্যাশনাল টিমে ব্যাক করেছে, আপনি কেন একদম ভেরি ফার্স্ট ওভার তার হাতে তুলে দিবেন ভাই? সো আমার কাছে মনে হয় যে লিটন কুমার দাসের কাছে এখন ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই, যে ভাই ক্ষমা করেন, তারপর একটু ভালো ডিসিশন নেন। মানে মিরাজকে আগে নামানো, শামীমকে আগে পরে নামানো থেকে শুরু করে আজকের একাদশটা তো সারপ্রাইজিং ছিল। মুস্তাফিজ একটা দলের একাদশে নাই, এবং সেই ক্রিকেটারকে আইপিএলের দল পিক করে। মানে যাকে আইপিএল পিক করে তাকে ন্যাশনাল টিম পিক করে না। আপনি বুঝতেছেন? আমার কাছে মনে হয় যে এরপরে আমরা আইপিএলের থেকেও বড় কোনো একটা আসর বাংলাদেশে আয়োজন করে ফেলবো, এবং সেটা যদি আমরা করি তাহলে কিন্তু মুস্তাফিজের কপালে শুনি আছে। সাইফুদ্দিন প্রথম ওভার করতে আসলেন, অনেকদিন পর ব্যাক করেছেন, তার ব্যাক করা নিয়ে মানে যৌক্তিকতা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু মানে প্রথম ওভার সাইফুদ্দিনকে করানো বা প্রথমে সাইফুদ্দিন একটু কি অবাক হয়েছেন কিনা এদিকে? আমি আসলে কোনো কিছুই অবাক হইনি যখন আমি দেখেছি নাইম শেখ 4 নম্বরে, যখন আমি দেখেছি মুস্তাফিজ স্কোয়াডে নাই, যখন আমি দেখেছি শামীম হোসেন পাটোয়ারিকে 7 নম্বরে ব্যাট করতে পাঠিয়েছে। বেচারা পেয়েছে মাত্র 5টা বল, তার মধ্যে 2টা অসাধারণ ছক্কা মেরেছেন। সো এত অবাক হয়ে গেছে আগে, যে পরে আসলে এই ব্যাপারগুলো আর অবাক করে নাই। এই দলটা এশিয়া কাপ খেলবে, T20 ফরম্যাটে বিশ্বকাপ খেলবে। আসলে মানে এখনও দলটা আসলে সাজানো হয় না। আমরা প্রতিবার বলি যে নেক্সট ওয়ার্ল্ড কাপ, নেক্সট বিশ্বকাপ, কিন্তু দলটা এখনও সাজানো হয় না। আজকে যেরকম স্কোয়াড খেললো, একাদশ খেললো, আমরা কেউ আসলে আশা করিনি। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, যে লিটন কুমার দাস ক্যাপ্টেন, তিনি যদি নিজে পারফর্ম করতে না পারেন, বাকিদেরকে তিনি কিভাবে পারফর্ম করাবেন? ইউ নিড টু পারফর্ম ফার্স্ট। মাশরাফিকে নিয়ে অনেক কথা হয়, ওয়ার্ল্ড কাপ ছাড়া সবগুলো টুর্নামেন্টে সে কিন্তু ভালো খেলেছিল। বাংলাদেশের হয়ে তার সময় যতজন ক্রিকেটার খেলেছিল বোলিং ডিপার্টমেন্টে, তার থেকে বেশি উইকেট কেউ পায় নাই। লিটন কুমার দাসের পারফরমেন্সটা আপনি দেখেন না। আপনি 6 রানে আউট হয়েছেন, আই ডোন্ট মাইন্ড। আপনি প্রথম বলে ছক্কা মেরেছেন, পরে বলে আউট হয়ে গেছেন, আই ডোন্ট মাইন্ড। আপনি 3 বলে 6 করে আউট হয়েছেন, আই ডোন্ট মাইন্ড। বাট আপনি যখন 2 ওভার খেলে ফেলবেন, করবেন 6 এবং আউট হওয়ার পর একটা রিভিউও নষ্ট করবেন, ডেফিনেটলি আই শুড মাইন্ড। একদম লাস্ট প্রশ্ন, আসলে সামনে পাকিস্তানও আসছে, তারপরে এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে। আসলে আশাবাদী কোনো সুযোগ কি আছে মানে এই দলটা নিয়ে? এখন শুনেন, কিছু একটা যদি হয়ে যায় তখন আবার এই ভিডিওটা হচ্ছে আপনার ওই যে আপনি ক্যাপ কাটে দিয়ে অনেকে দিয়ে দিবে যে রিয়াসাত তো আশাবাদী ছিল না, বাংলাদেশ তো জিতে গেছে। বাংলাদেশ এখন যে পারফরমেন্সটা কথা বলে, এই সিরিজে কিন্তু আশাবাদী ছিলেন, আমরা বলছেন 2-1 সিরিজ জিতবে। হ্যাঁ 2-1 সিরিজ জিতবে আশাবাদী ছিলাম। তো এখন আমার নিজেকে বেহুদা মনে হইতেছে যে আসলে কারে নিয়ে আশাবাদী হই। সিরিয়াসলি মানে কাকে নিয়ে আশা দেখি? যেই দল নিয়ে আমরা পরিকল্পনা করলে আমার কাছে মনে হয় যে অর্ডারগুলো আরও একটু বেটার হইতে পারতো। ক্রিকেট ফ্যানদেরকেও যদি আপনি ছেড়ে দিতেন, এর থেকে বেটার হতে পারতো। তো সেই দলকে নিয়ে আসলে কিছু বলার নেই। দেখুন এখনও ম্যাচ শেষ হয়নি, শ্রীলঙ্কান দর্শকরা চলে যাচ্ছে। মানে আপনি বুঝতেছেন বাংলাদেশের খেলা দেখে তারা কতটা হতাশ। তাদের দল জিতে যাবে, দর্শকরা চলে যেতেছে শ্রীলঙ্কান। থ্যাংক ইউ ভাই, আপনাদের শুভকামনা। দেশে ভালোভাবে যান, সুস্থভাবে যান। টেক কেয়ার, ভালো থাকবেন।